হাসিল লাল্লার AMR 8400। প্রো কাট্টা 1400 থেকে 1500 মিটারে মনো প্যাচ খেলছে। এটা পান্ডাতে ওড়াচ্ছে ও। বো কাটা বম 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 বম। হাসিল লাল্লা AMR 8400 আর্টিকেল। হাই সবাইকে, তো আশা করছি সবাই ভালো আছো। বেশ কিছু ঘুড়ি উড়ছে আর আকাশে সেই পরিমাণ ঘুড়িটা উঠছে না। তোমাদের দেখিয়ে দিই, পেছনে সন্দেশ ঘুড়ি ওড়াচ্ছে। আর আজকে তোমাদের বলে দিই যে তোমরা অনেকে কমেন্টে বলো না যে আমি কি সুতোয় ঘুড়ি ওড়াচ্ছি, অনেকে আমার লাটাই নিয়ে প্রশ্ন তোলো। তো প্রশ্ন নয়, এগুলো জানার ইচ্ছা থাকে যে আমি কোন সুতো দিয়ে ঘুড়ি ওড়াই। তো তোমরা আমার ভিডিও হয়তো ভালো করে লক্ষ্য করোনি, আমি স্পেশালি কোনো সুতো বা কোনো সুতোর কোম্পানিকে প্রমোশন করি না, বা কারোর ঘুড়ির দোকানকে প্রমোশন করি না। আমি ঘুড়ি ওড়াতে ভালোবাসি। আমার মতন যারা কাইট লাভার আছো তারা আমাকে পছন্দ করো। তো তোমাদের আজকে দেখাবো যে কোন সুতোয় ঘুড়ি ওড়াই, কি কি সুতোয় ঘুড়ি ওড়াই সেগুলো টোটালি বলে দিই। হাসিল লাল্লার 8400 একটা ইউজ করি, আর বারেলি ড্রাগন ইউজ করি। বারেলি ড্রাগনটা যেটা সোজা রথের বড় আমার একটা কাঠের লাটাই আছে, যেটা শান্তিপুরে যে ধরনের লাটাই ম্যাক্সিমাম মানে যে চরকিগুলো শান্তিপুরে ইউজ হয় সেটাই বারেলি ড্রাগনটা গোটানো আছে, দুটো রিল। আর তোমাদের দেখাই চলো কি সুতোই ঘুড়ি ওড়াই। আর সন্দেশ এখন ঘুড়ি ওড়াচ্ছে, এটা পান্ডাতে ওড়াচ্ছে ও। আর তোমাদের দেখাই যে এই যে হাসিল লাল্লার AMR 8400। তো AMR 8400টাই আমি লাস্ট এই বছরটা ওড়াচ্ছি, আশা করছি এবছরে শেষ হয়ে যাবে। কারণ তোমাদের আরো কয়েকটা জিনিস বলে দিই, আমার কিন্তু ব্লগ এখানেই শেষ নয়, আমি কিন্তু এখনো প্রচুর ঘুড়ি ওড়াবো। কারণ আর সপ্তাহ দুয়েক বাদেই 15ই আগস্ট। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে হাসিল লাল্লা AMR 8400 আর্টিকেল। এই সুতোটা হচ্ছে আমার ফেভারিট সুতো, তোমরা সবাই জানো। আর সব থেকে আমি টেনে খেলার জন্য কিন্তু এই সুতোটাই আমি ব্যবহার করি, টেনে খেলার জন্য। দেখিস কান টান কেটে দিস না, মাথায় তোল না, নিচে হাওয়া নেই, মাথায় তোল। তো এই হচ্ছে সুতোটা। তোমাদের এইবার দেখাই যে কত কি ঘুড়ি উঠছে। তোমাদের যেমন রথের সময় দেখেছি এই যে এই প্লাস্টিকের ঘুড়িটা সন্দেশ ওড়াচ্ছে আমাদের ছাদ থেকে। আর সামনে দেখো এই ঘুড়িটা উঠছে, আরো ঘুড়ি ছিল, কোথায় গেল? এই সাইডে এই ঘুড়িটা উঠছে, এই যে এই জায়গায় এই ঘুড়িটা উঠছে। আর আরো ঘুড়ি আছে। তো এখন আমি 8400-তে আমি এই কালো ঘুড়িটা ওড়াবো, এই কালো ঘুড়িটা ওড়াবো। তো চলো ঘুড়িটা ওড়ানো দেখে নাও। আর সাথে টুকি যাচ্ছে, আরে একটু টেনে মাথায় তুলে নে ঘুড়িটা। হ্যাঁ, একটু টেনে মাথায় তুলে নে। চলো এখন ঘুড়িটা ওড়ানো যাক, তোমরা দেখো ঘুড়ি ওড়ানোটা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা কমেন্টে জানিও। আমি হয়তো হাওড়া যেতে পারি, কথাবার্তা চলছে, কাজ কতটা কি ম্যানেজ করে আমি হাওড়া যাব সেটাও দেখার ব্যাপার। হ্যাঁ বৃষ্টি পড়ছে, দেখ ঘুড়িতে বৃষ্টির জল। তো দেখা যাক ঘুড়িটা টুকটুক করে ওড়াই। আর এই সুতো ভেজা ওয়েদারে আমি তুলি না, প্রত্যেকদিন তুলি নি রথের মধ্যে। তোমরা জানো যে বৃষ্টি হচ্ছে, আর তোমরা যারা সুতো নিয়ে ওয়াকিবহল তারা খুব ভালো করে জানো যে ভিজে ওয়েদারে এই সুতো তুললে সুতোটার কি অবস্থা হতে পারে। নিচেতেই হাওয়া আছে, উপরে হাওয়া নেই। মাথায় তোলা সুতো ছাড় সন্দেশ, সামনে যা। হ্যাঁ দুদিন আগেও কিরকম হাওয়া দিচ্ছিল বলতো,
কালকেও হাওয়া দেয়নি, আজকেও হাওয়া দেয়নি। আজকে সময় পেলাম তো একটু ওড়াবো, তাও হাওয়ার এরকম অবস্থা। তো দেখো শান্তিপুরের ভিডিও আর বেশ, আর এই এই সপ্তাহটাই আর ঘুরি ওড়াবো। আর হয়তো 3-4টে কাইট ব্লগ আমার শান্তিপুরে থেকে দেখতে পারবে। তারপরেও কিন্তু কাইট ব্লগ আসছে গাইস, হ্যাঁ। তারপরে কিন্তু প্রচুর কাইট ব্লগ আসবে, কারণ বিশ্বকর্মা পুজোয় কেষ্টপুর থেকে ঘুরে ওড়াবো। তারপর হচ্ছে 15ই আগস্টে হাওড়ার থেকে, তা না হলে ইয়ের থেকে ঘুরি ওড়ানোর কথা চলছে শেওড়াফুলি, তা না হলে শ্রীরামপুর ঘুরি ওড়ানোর কথা কিন্তু চলছে। তো তোমরা কিন্তু ব্লগ পেতে থাকবে। তারপরেও আমার ট্রাভেল ব্লগ আছে। সাদ্দিটা আনলে ভালো হতো, সামনের ঘুড়িগুলো টেনে ফাটিয়ে দিতাম। হাওয়া আবার উঠেছে। কোথায় কেন ঝুলিয়ে ছাড়ছিস? তো ঘুড়িটা দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু ঘুড়িটা উঠছে। আর তোমরা খুব ভালো করে জানো আমি প্রচুর দামি দামি ঘুড়ি যতই ওড়াই না কেন, চিল আমার কাছে ফেভারিট, অলওয়েজ চিল ফেভারিট। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে যদি কেউ বলো যে ভালো চিল ঘুড়ি কোথায় পাওয়া যায়, তো সেটা কিন্তু বলো। আমি 100-200 অন্তত 100 পিস তো আমি একবারে তুলে নেবো। ঠিক আছে, চিল আমার অলওয়েজ ফেভারিট একটা ঘুড়ি, কারণ চিলের স্পিডটা একটু বেশিই লাগে আমার কাছে অন্যান্য ঘুড়ির থেকে, সে যত দামি ঘুড়ি হোক না কেন। আর আমি যেহেতু তোমরা জানো আমি টেনে খেলতে পছন্দ করি বেশি, কি তাই তো সন্দেশ? আমি টেনে খেলতে বেশি পছন্দ করি। তো সন্দেশ ছেড়েছে, গাছ থেকে ছেড়েছে, ছাড়াবো? আর নাই তো সুতো ছাড়, আমি প্যাচ খেলে আসছি তোরটা থেকে। সন্দেশ, আমার টান দেখেছিস তো কেমন লাগে? ভালো। টানতে পারি আমি। আমার টেনে খেলা ভালো লাগে, ছেড়ে খেলা ভালো লাগে, নাকি ওই টুকি টুকি যে বোমগুলো করি টেনে ভালো লাগে? তো দেখো এইসব ছেলেপুলেকে কিন্তু শেখানো নয়, হ্যাঁ, এরা বলে দিল কিন্তু অলরেডি যে টেনে খেলে ভালো লাগে। ছাড়াতে পেরেছিস না ছাড়িয়ে দেবো? এখনো পারিনি। ছাড়িয়ে দেবো। তো ছেলে কিন্তু হার মানছে না, হ্যাঁ। ছাড়িয়ে দেবো জিজ্ঞাসা করলে তোমাদের সুতোটা দেখায়, ঠিক আছে, এইবার বুঝতে পারবে। ওপরের সুতোটা তো আমার প্রচুর প্যাঁচ খেলার পরেও রয়ে গেছে, কারণ ওপরের সুতোটা পুরো কালারটাও মানে মাঞ্জাটাও খানিকটা খেয়ে গেছে। তো সুতোটা আমার কাছে রয়েছে প্রায়, এইবার বিশ্বকর্মা পুজো এলে 1 বছর হবে, সুতোটা আমার কাছে রয়েছে। তো সুতোটার মধ্যে আই থিঙ্ক এখনো 4 রিল মতন রয়েছে সুতোটা, এখনো 4 রিল আছে, 4000 মতন রয়েছে, আনুমানিক 4000 রয়েছে। তো আমি সাদ্দিটা আনিনি। তোমরা একটা জিনিস দেখো, সুতোটা দেখো, জাস্ট আমি একটু ক্লোজ করলাম। তো আর্টিকেল 8400 দিয়ে কিন্তু প্লাস্টিক মাঞ্জা ভালো কাটা যায়, ঠিক আছে, ঠিকঠাক ভাবে প্যাচ খেলতে পারলে ভালো কাটা যায়। আর যারা আমার কলকাতার ভিডিওটা দেখতে চাইছো, আমি আই বাটনে দিয়ে দেবো ভিডিওটার লিঙ্ক, ঠিক আছে। আমি কেষ্টপুরে যখন বিশ্বকর্মা পুজোয় ঘুরি উড়িয়েছিলাম, তো সেই লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও এই সুতোটা দিয়ে কেমন বোম করেছি। হাওয়া দিচ্ছে, দাঁড়া আমি মাথায় তুলে তোর ঘুড়িটা ছাড়িয়ে দিই। তোর তো ঘুড়ি নিচেতেই নেমে যাচ্ছে, ওপরে আর উঠছে না, দে আমায় দে। তুই তো বহুত কষ্ট করছিস ঘুড়িটা নিয়ে, দেখছি। সুতো পুরো টেলা হয়ে গেছে, ও তো প্যাঁচ খেলবে বলে মরে যাচ্ছে দেখছি। হ্যাঁ, খুব কষ্ট করছে ও প্যাঁচটা খেলবে বলে। প্যাচটা খেলে নামিয়ে নেবে ভাবছে। সামনে গিট নেই তো কোনো? কোনো গিটই নেই, সুতো তোমারই তো সুতো নেই। হ্যাঁ, আমার সুতো, আমি গিট ফেলি না। সে কি আবার হাওয়া কমে গেল নাকি? দিচ্ছে হাওয়া, ভালো করে ঘুরি হয়ে যাচ্ছে কেন আমার? লাটাই ধরতো, এদিকটাই চলে আয় তো। আমার ঘুড়িটার দিকে খেয়াল রাখিস, হ্যাঁ, পড়ে যায় না যেন। আমার ওই হাওয়ার জোর থাকলেই উঠবে। মানে আমি যেটা ওড়াই এইটার হাসিংলাল্লার AMR 8400 দাম কমে গেছে অনেকটা। আর একটা আছে না, কি জানো ওটা? বারেলি ড্রাগন, হ্যাঁ হ্যাঁ বড় লাটাইটাই যেটা গোটানো, হ্যাঁ। ওইটা হয়ে যাবে, ওটা 2100-2200 পাওয়া যাবে। ওটাও ভালো, খারাপ তাই নয়, আমার কিন্তু ভালো লাগছে। কিন্তু এইটা আমার বেশি ভালো লাগে।
মা ঘুরবাক খাচ্ছে তো। আবার দাঁড়িয়ে যাবে। গাছে কেমন বাদালি রে, ছাড়ছে না। আরে ওই দেখো ওইখানে নড়ছে। সে তো বুঝতেই পেরেছি, একদম ডগা দিয়ে বেঁধেছে। কি করে ছেড়ে গেছে। টানতে টানতে ভেঙে যাবে। ছেড়ে গেছে, ছেড়ে গেছে। দাঁড়া, সুতোটা ছেড়ে দি, হাওয়া আছে, ধরে বসে থাক। ওই দেখ ঘুড়ি উঠছে। ও সুতো ছাড়লেই প্যাচ খেলা হবে। সন্দেশ, তোর বয়স কত হলো? আমার ওই তো 13। হুম 13। কোন ক্লাসে পড়ছিস? 6-এ পড়ছিস, 13 বছর বয়স হয়ে গেল। তো তুই ঘুড়ি উড়ানো শিখেছিস কত বছর বয়স থেকে? ওই 7-8। 7-8 বছর বয়স থেকে ঘুড়ি উড়ানো শিখেছিস। এবছর আনুমানিক তুই তাও কত পিস ঘুড়ি উড়িয়েছিস রথে? 30-40। 30-40টা ঘুড়ি উড়িয়েছিস। আর ঘুড়ি কতগুলো বোম করেছিস? ওই তো 30টা উড়িয়েছি, তার মধ্যে ওই 25খানা বোম করেছি তো। করে দিয়েছি 25খানা। তার বেশি করেছিস? হ্যাঁ, হতেও পারে। তার বেশি করেছিস। এবার ধরে থাক, হাতে অত খেলতে হবে না, ঘুড়ি দাঁড়িয়েই থাকবে দেখ। আর ওই ঘুড়িগুলো সুতো ছাড়লে প্যাচ হয়ে যাবে, একটু ঘুড়ি তুলে রেখে দিতে হয়। আর সুতো যত হাতে নিবি তত মাঞ্জা চলে যাবে। কালো হয়ে যাবে। মানে এই আমার এই সুতোটার মাঞ্জা অতটা ওঠে না, আর এক টান হয়ে গেছে দেখি। মোটামুটি 25-30টা কেটেছিস, 30টা ঘুড়ি দিয়ে। আর গাছে কটা ফেলেছিস? গাছে আমি তারে ফেলেছি 2টো, গাছে ওই একটা মতো। গাছে একটা নয়, শিপুরি গাছ, আম গাছগুলো ভরে রয়েছে ওই সামনে। ওগুলো সব আগের বছরের। আগের বছরের ঘুড়ি এখনো দেখা যাচ্ছে। বাহ, এ দারুণ লজিক, এটা দারুণ লজিক। তুলে নিল, কেমন কেমন তুলে নিল। ফাঁদ পাচ্ছে না, ফাঁদ পাচ্ছে গাইস। কাটছে না তো। বো কাটা, বোম 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 বোম। নিচে দিয়ে খেললো না, উপর দিয়ে খেললাম। তো যাই হোক, বোম করে দিয়েছি প্লাস্টিকেরটাকে, তাও এই হাওয়া নেই, খুব কষ্ট করে বোম করেছি। সে তো আসবেই ও। আস্তে আস্তে আমাদের এদিকে ঘুড়ির সংখ্যা কমে যাবে, আবার 15ই আগস্ট বলে কলকাতার ওদিকে উঠবে। হ্যাঁ, আবার কলকাতার ওদিকে উঠবে এই 15ই আগস্ট। তারপরে আবার বিশ্বকর্মা পুজো আছে, ঠিক আছে? দিয়ে বিশ্বকর্মা পুজো শেষ, তারপর তারপর দুর্গা পুজো, কালী পুজো, রাস, ঠিক আছে? তারপর ওইসব হয়ে যাওয়ার পর পৌষ মাসে হচ্ছে বিশ্বকর্মা পুজো আছে, আমাদের গড়ে ঘুড়ি উঠবে, তাই তো? আমাদের গড়ে ঘুড়ি উঠবে। তারপরেও বসন্ত পঞ্চমী আছে, বসন্ত পঞ্চমীতে আমি হয়তো ইউপি যেতে পারি। হ্যাঁ, ইউপি, ইউপি হচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্য, ঠিক আছে? যেখানে হচ্ছে কাশী বিশ্বনাথ আছে, তারপর হচ্ছে রাম মন্দির আছে। তোল এবার তোল, আরো 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 ঢোকা। এমা বোম হয়ে গেছিস, টেনে দিয়েছে তো, সুতোই ছিল। গুটিয়ে নে গুটিয়ে নে গুটিয়ে নে। রথের সময় তোমরা দেখেছো এত ঘুড়ি থাকে, এত ঘুড়ি থাকে, সুতো বোঝা যেত না। ওকে টানতে যেতাম, আরো 3-4টে ঘুড়ি নিচে দিয়ে এরকম তুলে নিয়ে চলে যেত, এরকম অবস্থা রথের সময় থাকতো। তো আমি এখন দেখছি ওদের নিচের ঘুড়িটা কোথায় গেল, আমি নামাতে পারবো কিনা। তো চলো নামানো যাক। এখন সিঙ্গেল ঘুড়ি হয়ে গেছে, দেখি আমি টানতে পারি কিনা। তো হাতে সাদ্দি নিইনি, হাত কাটবে জানি, তবুও দেখা যাক। যেহেতু আর কয়েকটা দিনই তো ঘুড়ি ওড়াবো, সেহেতু হাত একটু কাটলেও অসুবিধা নেই। এই বাবা, নিচে এক ফোঁটা হাওয়া নেই।
ঘুড়িটা কলটা দেখো। বুম পোকাটা, এই ঘুড়িটা কলটা বুম 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 বুম। বহুত জোর টেনেছি ভাই, আমি হাইপে গেছি। তো দেখতে পারলে উইদাউট সাত দিয়ে এত জোরে টেনে ওটাকে কেটে দিলাম। কিরকম লাগলো বল? কল বেঁধে রাখো। কল বেঁধে রাখবো? নিচের থেকে কয়েকটা কাঠি নিয়ে আয়, তুই তো উপরে আসার সময় কাঠি নিয়ে আয়। এই হচ্ছে আমার ঘড়ি। আগে দেখাচ্ছি, যেটাকে কাটলাম সেটা এখনো যাচ্ছে, জুম করে দেখাতে পারবো কিনা তোমাদের। এই যে যাচ্ছে। আর এই হচ্ছে আমার ঘড়ি দাঁড়িয়ে রয়েছে এখন। ছাদের থেকে সুতোটা সরাই। আর তোমাদের একটা কথা বলে দিই, যাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা আছে না, এই ঘড়িটা কাটা তো দেখালাম তোমাদের, তো হাতে একটু জোর লাগে, কবজির জোর লাগে। যাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা আছে যে সুতির সুতো দিয়ে প্লাস্টিকের মাঞ্জা কাটা যায় না, আমি ড্যাম শুট যে ছাদ থেকে ওড়াচ্ছিল ওরা প্লাস্টিকের সুতো দিয়ে ওড়াচ্ছিল, কিন্তু আমি কেটেছি হচ্ছে সুতির সুতো দিয়ে। আবার দেখিয়ে দিই আমি আজকে কোন সুতোটা দিয়ে ওড়াচ্ছি। AMR শিকারি নাম্বার 1 আর্টিকেল 8400। আর এই হচ্ছে আমার সুতো, আর এই হচ্ছে সুতো। সুতো দেখতে পাচ্ছ? সুতির সুতো দিয়ে, মানে বিশেষ করে 8400 আর্টিকেল 8400 আর্টিকেল 8400 ম্যাক্সিমাম সুতো দিয়ে ঠিক করে প্যাঁচ খেললে, মেপে প্যাঁচ খেললে, যারা প্যাঁচ খেলাটা জানে, যারা জানে না তারা বকতে এসো না, যারা জানে তারা কিন্তু প্লাস্টিক বলে বলে কাটবে। ঠিক আছে, এইবার অনেকে হয়তো জ্ঞান মারতে পারো যে আমার সামনের ছাদে চলে আসো। তো আমি কোনো কম্পিটিশনে নাম লেখাইনি, কোনো কম্পিটিশনের মধ্যে নেই। যেটুকুনি ওড়াতে পারি তোমরা দেখো, আর তোমাদের এন্টারটেইন এরম ভাবেই দিয়ে যাবো। তোমরা যারা ওড়াবে একটা রিকোয়েস্ট থাকলো এই ছোট ভাইয়ের, তারা কটন সুতো ইউজ করো। যদিও জানি যে কটন সুতো এখন খুব কস্টলি হয়ে গেছে, কটনের মধ্যেও অনেক ভালো ভালো সুতো আছে, তোমরা সেগুলো ইউজ করো। ঠিক আছে। আর ঘুড়ি ওড়াও প্রচুর, ছাদে উঠতে হবে, মাঠে যেতে হবে, ঘুড়ি ওড়াতে হবে কিন্তু প্রচুর। আর একটা কারণেও আমি এইসব সুতো ছাদে তুলি না। জানো যে আমার আশপাশে যা ছাদ আছে, আমি ওড়ালেও কিন্তু ওরা দেখে আমি কেমন ভাবে ওড়াচ্ছি, কোন সুতো দিয়ে ওড়াচ্ছি। তো তার জন্য অনেকে ঘুড়ি ওড়ায় না, অনেকে খেলতে চায় না, বলে রাখে যে বাপনদা খেলবো না, কি অভিদা খেলবো না। তো আমি সেগুলো নিয়ে বড়াই করছি না। ঘুড়ি যাতে আকাশে থাকে, ঘুড়ি যাতে অনেক ওড়ে, সেই চেষ্টাটা আমি করি। ওর জন্য অনেক তাড়াতাড়ি ঘুড়ি ওড়ানো রথের পর শেষ করে দিই। আর রথের ঘুড়ি ওড়ানোর ভিডিওটাও যেটা ফার্স্ট প্রত্যেক বছর আনি, সেটাও একটু লেট করে আনি, রথের আগে আগেই আনি, কারণ ছেলে বলে ঘুড়ি ওড়াক, মস্তি করুক। ঠিক আছে, অনলাইন গেম থেকে বেরোক, অনেক কিছুর জন্য বেরোক, বেরিয়ে ঘুড়িটা ওড়াক। কারণ এই প্রবণতাটা, ঘুড়ি ওড়ানোর প্রবণতাটা সত্যি কমে যাচ্ছে। আর আজকে প্রচুর জ্ঞান দিচ্ছি আমি, গাইজ, আজকে আমি প্রচুর জ্ঞান দিচ্ছি। মনও আসবে, মনও আসলে আমি আবার ভিডিওটা চালু করছি। আমার ঘুড়ি এখনো উঠছে, তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে মনও প্যাচ খেলছে। আমার ঘুড়ি এই যে এখনো উঠছে। ঠিক আছে, 6টা কেটেছি, হাফ ডজন কেটেছি তোমাদের এতক্ষণ দেখানোর পর। আর মনও প্যাচ খেলছে এখানে। মনোর প্যাচটা আমি জাস্ট জুম করে দেখাই। মনোর ঘুড়ি দেখো কোথায়, এই যে মনো হচ্ছে প্রায় 1400 মিটার, 1400 থেকে 1500 মিটারে মনো প্যাচ খেলছে। নিচেরটা মনোর এখন, আর উপরেরটা অপোনেন্টের। সেটা তুই ভালো বুঝতে পারবি, মনে তো হচ্ছে প্যাঁচ নেই, কেটে গেছে, মনো বোম করে দিয়েছে। এই যে ওপরেরটা বেরিয়ে যাচ্ছে, এই যে ওপরেরটা বেরিয়ে যাচ্ছে, আর নিচেরটা মনোর। এই আমার ঘুড়ি ওদিকে নিচে চলে যাচ্ছে, আমার ঘুড়িটা তুলি। এই যে আমার ঘুড়ি, মনো প্রায় 1500 মিটারের ওপর গিয়ে প্যাঁচ খেলে এসছে। হ্যাঁ, মনোর ঘুড়িটা একবার দেখাচ্ছি ছোট্ট হয়ে, তোমরা নর্মালি জুম আউটে দেখতে পাবে না। এই দেখো মনোর ঘুড়ি, এই যে মনোর ঘুড়ি। এই দিক থেকে আরো ঘুড়ি উঠছে তো, সাবাস। নামা নামা নামা, আমি তোর বাঁ দিকে চলে যাই। তো হাই, কে কোথা থেকে দেখছো সেটা কমেন্টে জানাবে। আর রাস্তাঘাটে, বাড়ির ছাদে, যেখানে যে সুতোই, যে ধরনের সুতোই থাকুক না কেন, সেগুলো নষ্ট করে ফেলো যদি কারোর প্রয়োজনে না লাগে, কিন্তু সেগুলো ফেলে রেখো না, কারণ প্রতিটা সুতোই কিন্তু ক্ষতি করতে পারে কারোর না কারোর। তো চলো টাটা। যারা নতুন দেখছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এক্সপেরিমেনিয়াকে। আর আমি কিন্তু প্রচুর ভিডিও আনি, আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা টাটা টাটা, দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে। টাটা।